আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমরা মনে করি যে খামার করা অতি সহজ, কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন কত কষ্টদায়ক এই খামারটা ধরে রাখা এবং কাজ কাম করা। আজকে সূর্যের আলো কোনো দেখা যাচ্ছে না এবং প্রচণ্ড শীত, সেই সাথে অতিরিক্ত বাতাস। সেজন্য শেডের ভিতরে 100 পাওয়ারে একটা লাইট জ্বালিয়ে রেখেছি এবং বাইরের থেকে পর্দা দেওয়া হয়েছে, কালো পর্দা, যাতে বাতাস প্রচণ্ড, কেননা বাতাস যাতে এসে এদের গায়ে না লাগে। এই শীতের ভিতরেও আমার সব কাজকাম করতে হবে। ওই দেখেন বাইরে কালো পর্দা দেওয়া হয়েছে, কেননা কাজ না করলে তো চলবে না। গোবর ফেলানো, এদের গোসল করানো, ঘাস কাটা, এদের খাবার দাবার দেওয়া, দুধ দহন করা, মানে সব কিছু কাজ করতেই হবে। আপনি অন্য ব্যবসা করলে আপনার বসে থাকলে চলবে, কিন্তু এ কাজে আপনার বসলে চলবে না, কেননা আমি একাই এবং নিজেই সব কিছু করতে হয়। সব কিছু একা সব কিছু করতে হবে। এই শীতের ভিতরে কত কষ্টদায়ক, তারপরেও ধরে রেখেছি, কারণ একমাত্র উপার্জন হলো আমার এই খামারটা। কারণ এর উপরে যে দুধ বিক্রয় করি, এর থেকে এদের খাবার দাবার, তারপর যা লাভ হয় তা দিয়ে আমার সংসার চালাতে হয়। সত্য কথা আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি, আসলে কোনো মিথ্যা কথা নয়। কেননা আমি খামারটা করি এবং নিজে করি, এজন্য আমার কিছু দুধ বিক্রয় করে কিছু থাকে এর থেকে। তারপরে যে বাছুরটা থাকে এটা ডবল লাভ, এটাও বিক্রয় করে সব কাজে লাগায়। এই দেখেন বাইরের পাশ থেকে সব পলিথিন দিয়া কিভাবে বাতাসে পলিথিনটা উঁচু করে নিয়ে যাচ্ছে, কেননা এই শীতের ভিতরে গাভীগুলো গাভিন, মানে প্রেগনেন্ট সব। তারপরে যদি এদের একটু আরামদায়ক না করে রাখা হয় আর দুধের গাভী, তাহলে সমস্যা হতে পারে। এবং প্রচণ্ড শীত ভাই, সেটা বলে শেষ করা যাবে না। এ পাশেও দেখেন আমি আর একটা দিয়ে দিয়েছি, পলিথিন না, এটা খাবারের যে বস্তা, সেটি কেটে করে দেওয়া হয়েছে। এর ভিতরে দুটো ছাগল আছে, তাও এটা মানে সকাল ধরে বের করা হয়নি, এইভাবে রেখে দিয়েছি। কারণ এই শীতে, কেন ছাগল একটা ধাড়ি ছাগল প্রেগনেন্ট, এই জন্য ঠান্ডা লাগলে অনেক সমস্যা দেখা দিবে, এই জন্য এইগুলো করে রেখেছি। আসলে এই শীতের ভিতরে যে কত কষ্ট করে এদেরকে লালন পালন করে গড়ে তুলতে হচ্ছে, যে পালন করে সেইতেই জানে। এই শেডের ভিতরে আছে আপনার 4টে গরু, 2টো গাভী, 2টো বকনা বাছুর, এবং এই জন্যই এদেরকে এরকম করে রাখা হয়েছে, কেননা 2টা গাভী আপনার প্রেগনেন্ট, এবং এ 2টো গাভী সর্বপ্রথম আমার খামারের গাভী। 9টা করে বাছুর দিয়েছে, পেটে 10টা। সেজন্য সবসময় চেষ্টা থাকি গাভীগুলো যাতে ভালো থাকে, কারণ যারা পালন করে তারাই জানে, গরু যদি ভালো থাকে মালিকও সুস্থ থাকে এবং মনও ভালো থাকে। কেননা এই সময়, এই শীতের সময় বেশি ক্যালসিয়াম শর্ট করে গরুগুলো। এই জন্য অবশ্যই আপনারা গোয়াল ঘরটা সবসময় পরিষ্কার রাখবেন এবং ঘরটা সবসময় গরম রাখার চেষ্টা রাখবেন, কেননা গরম থাকলে ওদের শরীরে রক্ত চলাচল করবে, ইমিউনিটি সিস্টেম বাড়বে এবং সব দিক থেকে ভালো হবে। আমাদের শরীরে যদি রক্ত চলাচল না করে, হাত পা কীভাবে কেউড়ি লেগে আসে, নিজেরাই প্রমাণ। যখন প্রচণ্ড শীত পড়ে দেখবেন হাত পা মেলাতে চায় না, কেউড়ি লেগে আসে, কেননা রক্ত চলাচল করে না বলে। এই জন্য অবশ্যই ওদেরও জীবন আমাদেরও জীবন, এই জন্যই সবসময় চেষ্টায় রাখতে হবে যে সবসময় ওদের গরুগুলো যাতে সুস্থ থাকে এবং গরম অনুভব করে, কেননা এখন শীতের সময়, গরমের সময় সেটা আলাদা বিষয়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।